শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে। মহালয়ার অমাবস্যা তিথি দিয়ে শুরু মাতৃপক্ষের এই শুভ মহালয়ার অমাবস্যা তিথিতে আপনাদের জীবনের জটিলতম, কঠিনতম এবং সবচেয়ে পুরনো সমস্যার সমাধান করছেন বহু টিভি চ্যানেল খ্যাত অতি পরিচিত মুখ এবং বংশ পরম্পরায় জ্যোতিষ ও তান্ত্রিক জ্যোতিষার্ণব গৌরব। প্রতিকার যারা যারা করাবেন প্রত্যেকের জন্য থাকবে বিশেষ মন্ত্রপুত জল, যা যে কোনো ধরনের বাস্তু সমস্যার ক্ষতি থেকে আপনাদের রক্ষা করবে। তাই যারা যারা সংগ্রহ করতে চাইছেন, প্রতিকার করাতে চাইছেন, সত্বর যোগাযোগ করুন। নমস্কার, আপনাদের প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের যে অনুষ্ঠান, সেটি মূলত আলোচনামূলক এবং এই অনুষ্ঠান যারা নিয়মিত দেখে থাকেন তাদের জন্য বলবো, এখানে যিনি উপস্থিত থাকেন তার সম্বন্ধে আপনারা হয়তো কিছুটা আইডিয়া করে নিয়েছেন, কিন্তু অনেক নতুন ভিউয়ার্সও থাকে আমাদের প্রতি অনুষ্ঠানে। তাদের জন্য বলবো যে এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন একজন বংশ পরম্পরায় জ্যোতিষ ও তান্ত্রিক জ্যোতিষার্ণব গৌরব। এবং তার কথা বলতে গেলে সবচেয়ে আগে যেটা বলতে হয় যে তিনি কিন্তু একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি এবং তার যে জ্যোতিষের ব্যাখ্যাগুলো সেগুলো অবশ্যই আপনাদের একটু শুনতে হবে, কারণ তার ব্যাখ্যার মধ্যে এমন কিছু জায়গা থাকে যেটার মাধ্যমে আপনারা কিন্তু জ্যোতিষ সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া করে নিতে পারেন। এখানে যুক্তি থাকে এবং জ্যোতিষের মধ্যে যে বিজ্ঞানের জায়গাটা রয়েছে সেটা কিন্তু রয়েছে। কারণ আপনারা জানেন যে একটা শিক্ষিত মানুষ যখন আপনাদের কাছে কোনো কিছু ব্যাখ্যা করে তার মধ্যে কিন্তু সবসময় একটু কিছু পার্থক্য আমরা পেয়ে থাকি, তার মধ্যে কিছু আলোকিত বিষয় আমরা পেয়ে থাকি। অতএব অবশ্যই তার প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা শুনবেন এটা আশা করছি। আজকে আমরা আলোচনা করব সংখ্যা তত্ত্ব নিয়ে। এমন কিছু সংখ্যা রয়েছে যেটা হয়তো আপনার জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, মানে আপনার অকপটে হয়তো আপনার জীবন গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, কিন্তু আপনি সেটা জানেন না। এই সংখ্যা তত্ত্বের ভূমিকা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে। কিভাবে সেটা আমাদের জীবনে প্রভাব ফেলে সেই বিস্তারিত আলোচনায় আজকে আমরা যাব। আপনাদের জন্য রয়েছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। নিউমারোলজি একটা বিশাল ভাস্ট জায়গা, তো সেখানে মানে সব কিছু নিয়ে তো একসঙ্গে বলা সম্ভব নয়, তাই কিছু কিছু বিশেষ জায়গা আজকে, যেমন আমি আপনাদের ফোন নাম্বার, আমরা যে নাম্বার ইউজ করি সেই ফোন নাম্বারের কিছু কিছু জায়গা আছে যেগুলো কিন্তু আমাদের লাইফে বিশেষভাবে প্রভাবিত করে। সেটা যদি ঠিক করে বোঝা যায় তাহলে কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে সচেতন থাকতে পারবেন এবং ভালো খারাপ কোন দিক আছে। আজকে বিশেষ করে ফোন নাম্বারের এক বিশেষ পজিশন, অর্থাৎ সপ্তম স্থান। আমাদের ফোন নাম্বার আমরা জানি যে মোবাইল নাম্বার যেটা ইউজ করি তার 10টা করে ডিজিট, সেই 10টা ডিজিটের মধ্যে সপ্তম যে স্থান, সেই স্থানে আমার কি সংখ্যাটা আছে বা কোন নাম্বারটা আছে সেই ডিজিটটা কিন্তু আমাকে বুঝতে হবে সেটা আমার জীবনে কিভাবে এফেক্ট ফেলছে। দেখুন, মোবাইল নাম্বারের বিশেষ গুরুত্ব রয়েছে আমাদের লাইফে। যেমন খেয়াল করে দেখবেন, একটা এক্সাম্পল দিই, যদি কারোর পঞ্চম স্থানে 9 বা 9 এবং সপ্তম স্থানে 0, এই দুটো জায়গা যদি দেখেন তাহলে কিন্তু তার আর্থিক জায়গা কিন্তু বিশেষভাবে কিন্তু বলবান বা শক্তিশালী হবেই, মানে ভবিষ্যতে সে দারুণ জায়গায় দাঁড়াবেই, আর্থিক জায়গায় কিন্তু তার একটা সাপোর্ট পাবেই। সে যেদিকেই হাত দিক তার কিন্তু সেখানে কিছু সাকসেস বা সাফল্য, নাম যশ ছড়িয়ে পড়বে। এইটা কিন্তু একটা ম্যাটার করে। তো সেই রকমই বিভিন্ন কম্বিনেশন আছে, এক একটা জায়গা কিন্তু এক একটা দিক বিশেষ করে দেখায়। তো সপ্তম স্থান যেটা, সেটা কিন্তু আপনার বিপদ বা আপনার ক্ষেত্রে কী ধরনের রোগ বা কী ধরনের ভোগান্তি আসতে পারে সেই জিনিসটা কিন্তু আপনার মোবাইলের সপ্তম স্থান কিন্তু বোঝায়। তা আমরা একটা নাম্বার চুজ করি, সেটা আমাদের মানে ভাগ্য অনুযায়ী সেটা কিন্তু আমরা পেয়ে যাই। এমন নয় যে আমরা যে কোনো একটা নাম্বার করলাম সেটা আমাদের পছন্দ মতো সবসময় হয়, তা নয়। সেক্ষেত্রে কি
আমরা যে কোনো একটা চুজ করে নিই, এটা কিন্তু আমাদের মানে আমাদের কপাল বা ভাগ্য যেটা বলি সেইভাবে কিন্তু চুজ হয়, মানে সেটা আমার লাইফে আছে বলেই সেই নাম্বারটা আসছে। এবার এই নাম্বারটার সপ্তম স্থানটা ভালো করে লক্ষ্য করুন, কোন সংখ্যাটা আছে, সেই সংখ্যাটার উপর প্রভাব বিস্তার কিন্তু আপনার লাইফে একটা হবে। যেমন আমি আসি, সপ্তম স্থানে যদি আপনার 0 বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মের জায়গায় কিন্তু খুব ডিস্টার্ব দেবে, আর্থিক জায়গায় সমস্যা করবে, প্রমোশন পেতে প্রবলেম করবে, বিভিন্ন কাজ হওয়া কাজ আটকে দেবে, বাধা দেবে, এই জিনিসগুলো করবে। লোকজন প্রচণ্ডভাবে পিছনে থাকবে, শত্রুতা প্রচণ্ড বেড়ে যাবে যদি সপ্তম স্থানে আপনার 0 বসে থাকে। চাকরি চলে যাওয়ার মতো যোগ তৈরি করে, মানে বারবার চাকরি চেঞ্জ হবে, স্টেবিলিটি আসে না, এই জিনিসটা কিন্তু করে যদি আপনার ফোন নাম্বারের সপ্তম স্থানে 0 থাকে। তাহলে এই জিনিসগুলো যদি রয়েছে, যেগুলো বলছি, এগুলোর কিন্তু সমাধান সম্ভব। তো সেগুলো যদি রয়েছে অবশ্যই, আর এই সমস্যায় যদি ভুগছেন তাহলে কিন্তু বুঝতে হবে এইটার কিন্তু প্রভাবটা পড়ছে। তো সেটা যদি পড়ে, সেই জিনিসটা কীভাবে বেরোবেন, কোনো ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে জায়গাটা ঠিক করে নেবেন, নাহলে কিন্তু সারা জীবন কিন্তু এটা আপনাকে ভোগান্তি দেবে। যদি সপ্তম স্থানে 1 থাকে, তাহলে কি হবে, আপনি কিন্তু নার্ভের সমস্যায় ভুগবেন, নার্ভের কোনো রোগ আপনার কিন্তু আসবেই। অ্যালজাইমার হোক বা পার্কিনসন বা বিভিন্ন রকমের যে রোগ বা ঘুম না হওয়া, অনিদ্রা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনাকে ভোগাবে। ভুলে যাওয়া, কিছু করছেন ভুলে যাচ্ছেন, কোথায় রাখছেন ভুলে যাচ্ছেন, বিভিন্ন রকম কাজ কিন্তু সমস্যা করবে যদি আপনার মোবাইল নাম্বারে সপ্তম স্থানে 1 থাকে। এছাড়া আরেকটা জায়গা প্রবলেম করে 1 থাকলে, সেটা হচ্ছে লিভারের সমস্যা বা জন্ডিস ঘটিত কোনো রোগ আপনার কিন্তু সেখানে আসতে পারে, এইটা কিন্তু একটা থাকে। যদি সপ্তম স্থানে আপনার 2 থাকে, তাহলে আপনার যেটা হবে সেটা আপনি কারোর সঙ্গেই মিলেমিশে থাকতে পারবেন না সহজে, সব জায়গাতেই অশান্তি ঝামেলা এই জিনিসটা হবে, আপনার কাউকে সহ্য হবে না, বিভিন্ন রকম বিরক্তি, খিটখিটে মেজাজ, এই জিনিসগুলো তৈরি হবে, কোথাও কোনো কাজে শান্তি পাবেন না, একা থাকতে মন যাবে, এই জিনিসটা আসে যদি আপনার সপ্তম স্থানে 2 বসে থাকে। যদি সপ্তম স্থানে 3 বসে থাকে, তখন কি হবে, তখন কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্টের ভয়টা কিন্তু বেড়ে যায়, সে কার হোক, ট্রেন হোক, বিভিন্ন রকমের কিন্তু অ্যাক্সিডেন্ট কিন্তু মানে বড় সড়ক অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটিয়ে দেয় যদি আপনার সপ্তম স্থানে 3 থাকে। সপ্তম স্থান মানে আপনার মোবাইল নাম্বারের সপ্তম স্থান কিন্তু আমি বলতে চাইছি, যে আমার যেমন ধরুন নাম্বার দেখাচ্ছে 8334993699, এরকম আপনারও তো নাম্বার আছে, সেই নাম্বারের সপ্তম স্থানটা ইন্ডিকেট করছে এটা, ঠিক আছে। তো সেগুলো থাকলে ইমিডিয়েট সচেতন হন এবং সেগুলো ঠিক করে নেওয়ার চেষ্টা করুন। তাহলে কি বললাম, যে 3 যদি থাকে, মারাত্মকভাবে জখম, অ্যাক্সিডেন্ট, ফাঁড়া বা রক্তপাত, অপারেশন, এই যোগগুলো কিন্তু তৈরি করে। বিশেষ করে গাড়ি অ্যাক্সিডেন্ট বা ট্রেন অ্যাক্সিডেন্ট এই জিনিসটা কিন্তু বেশি করে বাড়িয়ে দেয়। যদি 4 থাকে, তাহলে কিন্তু চোখ বা ইএনটির সমস্যায় কিন্তু ভোগাবে, সেই জায়গায় অপারেশনের যোগ কিন্তু আসতে পারে, সেটা কিন্তু মানে বড় সড়ো একটা সমস্যায় ভোগায়, ঠিক আছে, বা চোট আঘাত লেগে যেতে পারে ইএনটিতে বা চোখের মধ্যে, এই ধরনের সমস্যা কিন্তু আসে। যদি আপনার সপ্তম স্থানে 5 থাকে, তাহলে কিন্তু আপনার পার্টনারের জায়গা ভালো হবে না, পার্টনার থেকে প্রচণ্ডভাবে অশান্তি, এমনকি আপনার গায়ে হাত তোলা পর্যন্ত আপনি পাবেন, চর থাপ্পড় যাই কিছু বলুন, সেই ধরনের জিনিসপত্র কিন্তু আপনার জুটতে পারে যদি আপনার সপ্তম স্থানে 5 বসে থাকে। সেক্ষেত্রে কিন্তু মানসিক যন্ত্রণা, পারিবারিক জীবনে খুব অশান্তি, বিবাহিত জীবন ডিস্টার্ব করে দেয় এই জিনিসটা। যদি সপ্তম স্থানে 6 থাকে, তাহলে কোনো প্রাকৃতিক দুর্যোগের কবলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে বিরাট, সে ভূমিকম্প হোক বা কোনো রকম ঝড়ঝাপটা হোক, বাজ হোক, বিভিন্ন রকমের জিনিস থেকে কিন্তু মানে প্রাকৃতিক যেটা ন্যাচারাল সেখান থেকে কিন্তু আপনার ডিস্টারবেন্স বা বিরাট একটা কোনো ক্ষতি, বড় সড়ো ক্ষতি, বিরাট বড় একটা কোনো চোট আঘাত পেয়ে যাওয়া, সেগুলো কিন্তু ঘটে যাবে যদি আপনার 6 থাকে। যদি 7 থাকে, সপ্তম স্থানে যদি 7 থাকে, তাহলে কিন্তু হাড়ের সমস্যায় ভোগাবে, ব্যথা যন্ত্রণা প্রচণ্ডভাবে বেড়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু অপারেশন যোগও আসতে পারে, স্পাইনাল কর্ড বা হাঁটু এই ধরনের জায়গা নিয়ে কিন্তু বিশেষ ভোগান্তি থাকে। যদি সপ্তম স্থানে 8 বসে থাকে, তাহলে কিন্তু পোকামাকড় বা জীবজন্তুর হাত থেকে কিন্তু একটা ভয় থাকে, বিষাক্ত জীবজন্তু, সেক্ষেত্রে সাপ হোক বা বিষাক্ত কোনো পোকামাকড় হোক, সেখান থেকে কিন্তু একটা দংশনের ভয় থাকবে, সেখান থেকে কিন্তু একটা বড়সড় ক্ষতির একটা সম্ভাবনা থাকবে যদি আপনার সপ্তম স্থানে 8 বসে থাকে। সপ্তম স্থানে যদি 9 বসে থাকে, তাহলে কিন্তু আগুন বা ইলেকট্রিক থেকে কিন্তু একটা ভয় থাকবে,
বাজে কিন্তু কোনো রকমভাবে বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারেন, যেটা কিন্তু মানে মৃত্যুর যোগ পর্যন্ত ঘটিয়ে দিতে পারে যদি সপ্তম স্থানে 9 বসে থাকে। তো এইগুলো হচ্ছে গেল মোটামুটি সপ্তম স্থানটাই কোন সংখ্যা থাকলে আপনার কি ধরনের খারাপ এফেক্ট বিশেষ করে এটা আসতে পারে সেগুলো কিন্তু বললাম। সেগুলো অবশ্যই নোট করুন, সাবধানে থাকুন, কারণ আপনার ফোন নাম্বারটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ আপনার লাইফের জন্য। আমাদের যে কোনো জিনিসই কিন্তু অকারণে ঘটে না, সেটার কিছু না কিছু কারণ থাকে। তো সেই রকমই একটা ফোন নাম্বার চুজ করছি বা আপনার যেখানে বাড়ি হচ্ছে সেই বাড়ির নাম্বার, আপনার জন্ম সংখ্যা বলুন বা কর্মসংখ্যা যাই বলুন, সব কিছুরই কিন্তু একটা বিরাট গুরুত্ব রয়েছে আপনার লাইফে, প্রত্যেকটা মিলিয়ে কিন্তু হয়। তো এই নিউমারোলজি কিন্তু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জীবনের জন্য। তো প্রত্যেকটা নাম্বারেরই কিন্তু গুরুত্ব রয়েছে। আমি বিশেষ করে আজকে সপ্তম যে প্লেস বা 7 নম্বর যে জায়গাটা, সেই জায়গাটা নিয়ে কিন্তু আমি আজকে বললাম। সেই জায়গায় কোন সংখ্যা থাকলে কি ধরনের প্রবলেমে পড়তে পারেন সেটা নিয়ে বলা হলো। অবশ্যই এটা নোট করুন, আপনার কোন সংখ্যা আছে, তাহলে এই জিনিসগুলো থেকে সাবধানে থাকতে হবে। এগুলো যেমন ভালো দিকও আছে, খারাপগুলো হচ্ছে এইগুলো। অন্যান্য পজিশন থেকে ভালো হয়, যেমন পঞ্চম স্থানটা ভালো জায়গা, সেখান থেকে যদি ভালো সংখ্যা থাকে সেটা কিন্তু আপনাকে অনেকটা এগিয়ে দিতে পারে। এই যেমন বললাম যে পঞ্চমে যদি 9 এবং সপ্তমে 0, এই দুটো যদি কম্বিনেশন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর্থিকভাবে বিশেষ শক্তিশালী করে দেবে এবং খুব পাওয়ারফুল একটা জায়গায় আপনি যেতে পারবেন। আপনার ইচ্ছা পূরণ হবে, সমস্ত কিছু ভালো কাজ, শুভ কাজ হবে এবং নাম যশ পাবেন। তো সেই রকমই কিন্তু আপনার যদি 9 আর 7 হয়ে যায়, ধরুন পঞ্চম স্থানে 9, সপ্তম স্থানে 7, সপ্তম স্থানে 0 জায়গায় 7 চলে এলো, তখন কিন্তু আবার সেটা সমস্যা, মানে চরম দারিদ্রতা, শরীর নিয়ে অসুস্থতা, এই ধরনের প্রবলেমগুলো নিয়ে চলে আসবে। সব জায়গায় মান সম্মান হানি, আত্মীয় স্বজনের কাছেও মান সম্মান হানি ঘটে। তো এইরকম বিভিন্ন কম্বিনেশন কিন্তু আমাদের ফোন নাম্বার থেকে পাওয়া যায়, যেগুলো কিন্তু আমাদের লাইফে বিভিন্নভাবে প্রভাব ফেলে। তো এগুলো অবশ্যই খেয়াল করা দরকার। আচ্ছা, একদম। তাহলে আমাদের জীবন গঠনের ক্ষেত্রে সংখ্যাতত্ত্বের একটা বিশেষ ভূমিকা রয়েছে। তাই যদি কোনো নতুন সংখ্যা আপনাকে জীবনে মানে নিতে হয়, অবশ্যই সেক্ষেত্রে আপনারা একটু কনসাল্ট করে নেবেন, যাতে যেই সংখ্যাটা নিলেন সেটা আপনার মানে চলার পথে কোনো প্রতিবন্ধকতা না সৃষ্টি করে। সেটা মোবাইলের নাম্বার হতে পারে বা আপনার বাড়ির নাম্বার হতে পারে, গাড়ির নাম্বারটা এখন মানে আপনি যেমন নাম্বার চাইছেন সেভাবে নাম্বারটা তৈরি করাও যায়, তাই তো? একদমই, সেই কারণে মানে সেগুলো দেখে নিয়ে ঠিক করাটা উচিত। তাহলে কি হবে, সেটা আপনার জন্য লাকি নাম্বার হবে এবং সেটা কিন্তু আরো ভালো জায়গায় আপনাকে পৌঁছে দেবে। না হলে কিন্তু বড় সড়ো বিপদে ফেলে দিতে পারে, দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে। নানা রকম বিভিন্ন কম্বিনেশন কিন্তু এরকম দেখা যায় আমাদের হিস্ট্রিতে, কিন্তু বিভিন্নভাবে এই ধরনের সংখ্যাতত্ত্ব কিন্তু প্রভাব ফেলে আসছে। বিভিন্ন ঘটনার পেছনে কিন্তু এই সংখ্যাগুলো যদি অ্যানালাইসিস করা যায়, আমি কখনো চেষ্টা করব এই জিনিসগুলো আপনাদের সামনে আনার, যে বিভিন্ন ঘটনার পেছনে কিভাবে সংখ্যাটা জড়িয়ে আছে। খুব ইন্টারেস্টিং জায়গা। এবং এখন তো মানে মোবাইলের মাধ্যমে আমরা অনেক কিছু করে থাকি, অনেক প্রচুর বিজনেস রান করছে থ্রু মোবাইল। এবার কোন দিনে করছেন, কোন বারে করছেন, কটার সময় করবেন, সেটা পর্যন্ত একটা দেখা যায়। যেমন ধরুন একটা দোকানের শুরু করছেন বা ব্যবসা শুরু করছেন, আপনি কোন সময়টাই জিনিসটা করবেন, সেই সময়টাও কিন্তু আপনার জন্য ভালো সময় কিনা সেটাও দেখে নেওয়া যাবে। যদি ভালো সময় হয়, আপনাকে কিন্তু সেটা একটা দারুণ জায়গায় একটা স্টার্ট আপ দিয়ে দেবে, খুব ভালোভাবে একটা শুরু করে দেবে, যেটা আপনার লাইফে কিন্তু একটা মানে লং লাস্টিং জায়গা কিন্তু তৈরি করে দেবে খুব ভালোভাবে। আর যদি খারাপ সময় হয়ে যায় তাহলে কি, আপনি কোনোভাবেই সেখানে দাঁড়াতে পারবেন না, বিভিন্নভাবে সমস্যা, কিছুতেই লাভের মুখ দেখতে পারবেন না, নানা রকম সমস্যায় পড়বেন। তো এগুলো কিন্তু ম্যাটার করে যায়, কোন সময়টায় কি করছি, কোন নাম্বারটা নিচ্ছি, বা আমার জন্ম সংখ্যা কর্মসংখ্যার সঙ্গে কিভাবে জড়িত, এগুলো বিশেষ করে দেখতে হয়। যে আমার জন্ম তারিখটা কিন্তু, এই বার্থ ডেট যেটা আমাদের, সেই ডেটের কিন্তু একটা বিরাট গুরুত্ব রয়েছে আমাদের লাইফে। সেই ডেট থেকেই কিন্তু আপনার জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য বলুন, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য বা আপনার লাকি নাম্বার, লাকি দিন, লাকি রং, বিভিন্ন রকম কিন্তু এখান থেকে কিন্তু বলা যায় এবং সেগুলো কিন্তু ঠিক করা যায়। এবার কোন দিকে এগোনো যাবে, সেগুলো নানা রকমভাবে কিন্তু এগুলো এফেক্ট ফেলে। এগুলো প্রচুর জায়গা আছে। দেখুন, এই ধরনের জিনিসপত্র করতে গেলে আপনার ছকটা নিয়ে অনেক টাইম দিয়ে ব্যাপারগুলোকে অ্যানালাইসিস করতে হবে। তো সেই কারণে সেই রকম মানুষের কাছেই যান, যেখানে আপনি এই জিনিসগুলো সমস্ত কিছু সে দেখছে এবং আপনাকে যথেষ্ট টাইম দিচ্ছে। এইটা হচ্ছে খুব বড় জায়গা। এইগুলো কিন্তু 2 মিনিট 5 মিনিটের ব্যাপার নয়, এটা আপনার একটা লাইফের ব্যাপার। তো সেই কারণে আমরা যখন একটা সামান্য ধরুন বাজারে
কিছু একটা আলু পটল কিনতে গেলেও যেমন কি আমরা বারবার ধরে ঘুরিয়ে জিনিসটা দেখে নিচ্ছি, সেখানেও টাইম দিচ্ছি। একটা জামা কাপড় কিনতে গেলেও আমরা পছন্দ হচ্ছে কি হচ্ছে না চেঞ্জ করে 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 সেখানেও টাইম দিয়ে দেখছি। তাহলে সে জায়গায় একটা এত বড় গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা আমার লাইফটাকে একটা ভালো জায়গায় সেট করে দিতে পারে, সেখানে কেন আমি টাইমটা পাবো না? সেখানে তো আমার টাইমটা দরকার বেশি করে। সেখানে আমি কেন সময় দিয়ে ব্যাপারটাকে আলোচনা করব না বা গুরুত্ব দেবো না, পুরো ছকটাকে ঠিকঠাক করে দেখবো না? সেটা কিন্তু অবশ্যই দরকার। তো সেই সময়টা যেখানে পাচ্ছেন সেই জায়গায় কিন্তু মানে আপনার যাওয়ার চেষ্টা করুন, এবং সেখানে আশা করি ভালো ফলই পাবেন। ঠিক আছে? কারণ ওই 2 মিনিট 5 মিনিটে কিন্তু কোনো বিচার হয় না, এটা কিন্তু মাথায় রাখবেন। তো যারা দেখাতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে আসুন, বুকিং নাম্বার যেগুলো রয়েছে সেখানে ফোন করে অ্যাডভান্স বুকিং করে বিভিন্ন চেম্বারে আসবেন। বা যারা বাস্তুযোগ্য করাতে চাইছেন, আপনার বাড়িতে হয়তো মানে আপনার বাস্তুতে হয়তো এমন কোনো সমস্যা আছে যার কারণে আপনার বিভিন্ন উন্নতিতে বাধা হচ্ছে, আপনি সেটা বুঝতে পারছেন না, কিন্তু জ্যোতিষার্ণ গৌরব আপনার ছক দেখে বা আপনার সেগুলো করে দেওয়া যাবে। সেটা হচ্ছে তার কি জায়গা খারাপ আছে কি ভালো আছে, বাস্তুর দরকার হবে কিনা, অবশ্যই বাস্তুর দেখে এবং বাস্তুর মাটি পরীক্ষা করে সেগুলো বলা যায়। নানা রকম প্রসেস আছে, সেগুলো আপনারা এলে জানতে পারবেন, ফোন করে সেগুলো আমি বলে দেওয়া সম্ভব। বুকিং যারা করাতে চাইবেন বলবেন। মহালয়া সময় কিন্তু অনেক কিছু ভালো ভালো কাজ করা হবে। যারা কৌশিক অমাবস্যায় সুযোগ পাননি তারা যদি করাতে চান এই সময় করাতে পারেন। অনেকেই করে ফেলেছে, যারা কৌশিকীতে বলেছিল আমি তাদের কাজ করতে পারিনি, তারা অলরেডি কিন্তু মহালয়ায় অনেকজন নাম করে ফেলেছে। তো সেক্ষেত্রে বেশি জনকে আবারও আমি দিতে পারবো না। যারা করাতে চাইবেন মানে তাড়াতাড়ি যোগাযোগ করবেন। এই সময় কিন্তু প্রতিকার করানোর সঙ্গে কিন্তু একটা বিশেষ মন্ত্রপুত জল দেওয়া হবে, যেটা কিন্তু তান্ত্রিক মতে তৈরি, এবং সেটা দিয়ে কিন্তু আপনি নিজের গৃহবন্ধনই দিতে পারবেন। বাস্তুর কিন্তু বিভিন্ন রকম ক্ষতি আটকে দেওয়া, বাস্তুর বিভিন্ন নেগেটিভিটি কিন্তু কমিয়ে দেবে এই মন্ত্রপুত জল। এটা কিন্তু বিশেষ উপহার হিসেবে থাকবে যারা প্রতিকার করাবেন। এছাড়াও আমি আরেকটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব, নিউমারোলজি যেমন বললাম, তো সেই রকমই আরেকটা সেটা হচ্ছে আমাদের জন্মদাগ বা জরুরি, যেটা আমাদের জন্মের থেকেই বিভিন্ন আমাদের শরীরে বিভিন্ন জায়গায় থাকে। তো সেটা একটা সামুদ্রিক স্বাস্থ্যের মধ্যে একটা পড়ছে। যেমন তিল তত্ত্ব হয়, যেমন মুখের গঠন বলুন, হাতের গঠন বলুন, পায়ের গঠন, বিভিন্ন রকম জায়গা নিয়ে কিন্তু এগুলোর মানে ব্যাখ্যা রয়েছে এবং সেগুলোর কিন্তু কারণ রয়েছে যে কি ঘটে বা কি ধরনের কি হয়। তো এই জন্মদাগের আজ শুভ ফলগুলো আমি বলবো। আপনার যদি শরীরে এই জায়গায় জন্মদাগ থাকে অবশ্যই এটা খেয়াল করুন। আপনার এই দিকগুলোতে কিন্তু উন্নতি অবশ্যম্ভাবী ভালো দিক আছে, তো সেইগুলো খেয়াল করে এগোন, অবশ্যই ভালো হবে। তো চলুন দেখে নেওয়া যাক। যাদের ক্ষেত্রে গালে জন্মদাগ আছে, বাঁ গাল হোক ডান গাল হোক কোনো অসুবিধা নেই, যে কোনো গালে যদি থাকে সেক্ষেত্রে তার কিন্তু পড়াশোনার জায়গা অনেকটা ভালো। মানে সে যদি নিজের ইচ্ছে পড়াশোনা ঠিকঠাক করে সে কিন্তু অনেক দূর এগোয়, ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়, বিদেশে যাওয়ার যোগ তৈরি হয়। যদি পিঠে থাকে কারোর, পিঠে থাকলে তার কিন্তু মানে নিজে পরিশ্রম করে কিন্তু ভালো জায়গায় পৌঁছবে। অবশ্যই তার পরিশ্রমটা কিন্তু সার্থক হবে যদি ঠিকমতো করে হার্ডওয়ার্ক করতে পারে। কারোর সাহায্য তার দরকার নেই, নিজের ইয়েতেই সে কিন্তু দাঁড়াবে এবং দারুণ প্রতিষ্ঠিত জায়গা একটা তৈরি করবে। তার কিন্তু নাম যশ সব কিছুই ঠিকঠাক হবে, পরিশ্রম করে উন্নতি। যাদের বাঁ হাতে আছে তাদের জন্য কিন্তু গান বাজনা বা অ্যাক্টিং, ড্যান্স এই জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু ভালো দিক আছে। অর্থাৎ আর্টিস্টিক লাইন, মিডিয়া লাইনে কিন্তু তার জন্য খুব ভালো উন্নতি, নাম যশ হয়। যাদের ডান হাতে আছে, ডান হাতে যদি জরুরি দাগ থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যাংকিং জব বা ব্যাংকিং সেক্টরে কিন্তু আপনার জন্য উন্নতি আছে। সেক্ষেত্রে কমার্স নিয়ে পড়া বা ব্যাংকিং সেক্টরে চাকরি পরীক্ষা দেওয়া এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার মানে যথেষ্ট উন্নতি এবং খুব উচ্চ পদে কিন্তু নিয়ে যায়, যাদের ক্ষেত্রে কিন্তু ডান হাতে রয়েছে দাগটা। বাঁ পায়ে যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস, এবং সেই বিজনেসটা হচ্ছে খাবার বা জামা কাপড়, এই দুটো বিজনেসের দিকেই তার কিন্তু ভালো উন্নতি থাকে। যদি এইগুলো করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো জায়গায় দাঁড়াবেন, আর্থিক জায়গা খুব ভালোভাবে কিন্তু তৈরি হয় যাদের ক্ষেত্রে বাঁ পায়ে জন্মদাগ রয়েছে। যাদের ক্ষেত্রে ডান পায়ে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে শুক্রের একটা প্রভাব কিন্তু সেখানে চলে আসে, শুক্রটা তাদের ক্ষেত্রে স্ট্রং হয়ে যায় অনেকটা তখন মানে সামুদ্রিক স্বাস্থ্য থেকে। সেক্ষেত্রে কিন্তু তাদের মেডিকেল লাইন কিন্তু খুব ভালোভাবে একটা জায়গা তৈরি করে, প্রতিষ্ঠিত লাভ করে এবং নাম করা ডাক্তার, নাম করা মেডিকেলের যে সমস্ত দিকগুলো রয়েছে সেদিকে কিন্তু তারা নাম করা জায়গাটা পৌঁছায়। এটা যদি ডান পায়ে থাকে। মেডিকেল লাইনে বিভিন্ন রকম, সে ডাক্তার হোক, নার্স হোক, বা তার মেডিকেল যেসব ইনস্ট্রুমেন্ট বিভিন্ন রকম যারা করে, টেকনিক্যাল যে সমস্ত পার্টগুলো সেগুলো যারা করে তাদের ক্ষেত্রেও কিন্তু
বিভিন্ন রকমভাবে কিন্তু উন্নতি হয় যদি ডান পায়ে জন্মদাগ থাকে। আচ্ছা, যদি আমাদের পেটে থাকে, পেট থাকলে আপনার কিন্তু রাজনীতির জায়গাটা কিন্তু খুব ভালো থাকছে। আপনি স্পষ্ট বক্তা হবেন, ভালোভাবে কিন্তু মানুষকে ম্যানিপুলেট বা বোঝানো যেটা, সেই জিনিসটা কিন্তু আপনার মধ্যে প্রথম থেকেই থাকবে। ক্ষমতাটা, মানুষকে সহজে বোঝানোর যে সহজাত প্রতিভা, সেটা কিন্তু আপনার মধ্যে ভরপুর থাকবে। আপনি রাজনৈতিক দিকে যদি এগোন, অবশ্যই ভালো জায়গায় পৌঁছবেন। এছাড়াও আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য কিন্তু ট্রাই করতে পারেন, সেটা কিন্তু খুব ভালো দিক আছে। আইএএস, আইপিএস বা ডব্লিউবিসিএস এই ধরনের বিভিন্ন ধরনের পরীক্ষা যেগুলো হয় অ্যাডমিনিস্ট্রেটিভ জব, সেইগুলোর জন্য কিন্তু আপনার মানে উন্নতির জায়গা রয়েছে। খুব ভালো করে যদি খাটতে পারেন, ওই দিকে কিন্তু ভালো জায়গায় দাঁড়াবেন। যদি কোমরে থাকে, কোমরে থাকলে কিন্তু আপনার স্পোর্টস লাইনে কিন্তু উন্নতি হয়। সেক্ষেত্রে খেলাধুলা যারা করছেন, তারা যদি কোমরে দাগ থাকে, সেক্ষেত্রে তারা কিন্তু সেই দিকে কিন্তু নাম করেন বা ভালো জায়গায় দাঁড়ান। এবং স্পোর্টস কোটা থেকে তারা বিভিন্ন চাকরি বাকরির অফার বা বিভিন্ন জায়গায় ভালো প্রতিষ্ঠিত হওয়ার একটা সুযোগ তাদের কিন্তু তৈরি করে, যদি কোমরে থাকে। যদি গলায় থাকে, গলায় থাকলে কিন্তু আপনার অপ্রত্যাশিতভাবে আর্থিক কিছু মানে জায়গা তৈরি হবে অর্থাগমের। তো সেক্ষেত্রে লটারি যোগ কিংবা বিভিন্ন রকমভাবে অপ্রত্যাশিত সূত্র, মানে যেটা আপনি ভাবেনও নি সেরকম অভাবনীয় সূত্র থেকে কিন্তু আপনার আর্থিক একটা মানে অর্থাগম যে জিনিসটা বলা হয়, সেটা কিন্তু তৈরি হবে, আর্থিক জায়গায় উন্নতি হবে। তো সেটা কিন্তু যদি আপনার গলায় থাকে। যদি কানের থাকে, তো ডান কান বাঁ কান যে কোনো কানেই থাকলে আপনি কিন্তু সাহসিকতার জন্য কোনো রকম পুরস্কার বা মানে ভালো জায়গায় দাঁড়ানো কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে। কোনো কিছু কর্মের জন্য, যেটা সাহসিকতার কাজ, সেই ধরনের কোনো কর্মের জন্য আপনি পুরস্কার প্রাপ্ত হবেন। পুলিশ লাইন, ডিফেন্স লাইনে কিন্তু ভালো উন্নতি আছে, সেদিকে এগোলে আপনার কিন্তু কর্মের জায়গা খুব ভালো জায়গায় দাঁড় করাবে। যাদের ক্ষেত্রে কপালে রয়েছে, কপালে থাকলে আপনার ক্ষেত্রে কিন্তু দয়ালু হবেন, পরোপকারী হবেন, সম্মানীয় ব্যক্তি হবেন সমাজে, এবং দীর্ঘায়ু যোগ তৈরি করে যদি কপালে যদি থাকে। তো এইটা হচ্ছে একটা জন্মদাগের যেসব ব্যাপারগুলো বললাম, সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আপনার ক্ষেত্রে চোখের ওপরে যদি কোনো রকম দাগ থাকে, তাহলে কিন্তু আপনাকে মানে খুব ভালো একজন সঙ্গীতজ্ঞ বলুন, সেটাও একটা করে, আর সঙ্গে মানে দার্শনিক লাইন বা আধ্যাত্মিক লাইনে কিন্তু আপনার একটা মানে খুব ভালো যোগ তৈরি করে, যেদিকে কিন্তু আপনার মানে বিশেষভাবে নিজের উন্নতি সাধন করতে পারবেন, এবং সেই দিকে কিন্তু একটা খুব ভালো জায়গায় দাঁড়াবেন। মান সম্মান কিন্তু প্রচণ্ডভাবে পাবেন, এবং সেই দিকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আপনার মানে ভক্ত তৈরি হবে। যদি আপনার চোখের ওপর কোনো জন্মদাগ থাকে, সেক্ষেত্রে আপনার আধ্যাত্মিক লাইনটা কিন্তু মানে স্পিরিচুয়াল লিডার যাদের বলা হয়, সেই ধরনের জায়গায় কিন্তু যাওয়ার মতো যোগ তৈরি করে। এইগুলো থাকলে জন্মদাগের শুভ ফল। অশুভ ফলও আছে, সেগুলো অন্যদিন আবার আলোচনা থাকবে। আজকে থাকলো এটা শুভ ফল, এবং ফার্স্ট পার্টটা যেটা আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে আপনার ফোন নাম্বারের সপ্তম সংখ্যাটা কি থাকলে কি কি খারাপ জিনিস বা কী ধরনের বিপদ আপদ বা রোগ আসতে পারে, সেগুলো নিয়ে আলোচনা থাকলো। অবশ্যই এগুলো ভালো করে খেয়াল করুন, প্রত্যেকটা কিন্তু অব্যর্থভাবে মেলে, এবং সেই জন্যেই এগুলো বলা, কোনো রকম মন গড়া জিনিস নয় এগুলো। এগুলো প্রত্যেকটা আপনি নিজের জীবনে কিন্তু মিলিয়ে নেবেন, অবশ্যই সেগুলো 100% বলতে গেলে মিলবে একদম। তাহলে এই যে বিশেষ মানে আমাদের বিভিন্ন দিক থেকে আমরা কিভাবে নিজেদেরকে ভালো রাখতে পারি তার চেষ্টা করে আপনাদের জন্য এই অনুষ্ঠান, তার চেষ্টা করেন জ্যোতিষার্ণব গৌরব, এবং আমাদের বিভিন্ন যে শাস্ত্র রয়েছে তারই নিরিখে কিন্তু এগুলো করে থাকেন, এবং এইগুলো কিন্তু প্রত্যেকটা যে ব্যাখ্যা যেগুলো দিচ্ছেন বা যে বক্তব্য রাখছেন সেগুলো একেবারে যুক্তিসঙ্গত। অতএব আপনারা এগুলো শুনবেন, এবং যে ক্ষেত্রে আপনাদের কিছু করণীয় আছে সেগুলো উনি বলে দেবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আপনাকে একদম খুব ভালোভাবে সমস্ত কিছু ফলো করতে হবে, এবং সেটা যদি করতে পারেন নিশ্চয়ই আপনার সমস্যার জায়গা আপনি দূর করতে পারবেন, আপনার ত্রুটিগুলোকে আপনি মেরামত করতে পারবেন, আপনি ভালো থাকতে পারবেন। সব কিছুর পেছনেই কিন্তু আপনার সদিচ্ছা যেটা, সেটা কিন্তু ভীষণভাবে কাজ করে। অতএব সেটাকে জাগ্রত রেখে আপনারা ঠিক সময় এসে যোগাযোগ করুন, নিশ্চয়ই আপনারা সকলে ভালো থাকতে পারবেন। এবং বিশেষ করে মহালয়ার অমাবস্যার আগে যোগাযোগ করলে পরে কিন্তু প্রচুর প্রচুর দিক থেকে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন জ্যোতিষার্ণব গৌরব। তাই কারণ অন্যান্য সময় তো এই তিথি বা এই ধরনের বিশেষ পুণ্য এগুলো করা যায় না, তো সেই কারণে এই বিশেষ তিথিগুলোর সময় কিন্তু মানে আমি
কিছুটা ইয়ে করতে পারি, কারণ এই জায়গাগুলো এই সময়েই কিন্তু সম্ভব, অন্যান্য সময় কিন্তু প্রভাবটা বেশি পড়ে। একদমই, তো সেইটা কিন্তু মাথায় রেখে এগোবে। যেমন আমাদের নদীর যেটা বলি জোয়ার ভাটার জায়গাটা চাঁদের মানে জ্যোৎস্নার উপরে আকর্ষণের উপর ব্যাপারটা করে থাকে, তো ঠিক সেইভাবেই কিন্তু আপনাদের এই যে সময়ের একটা গুরুত্ব রয়েছে, তো সেই সময়কে গুরুত্ব দিন। সামনের মহালয়ার অমাবস্যা তিথি আপনার জীবনের একটা উল্লেখযোগ্য একটা স্মরণীয় সময় হয়ে উঠুক, সমস্ত অশুভ দিককে দূর করে সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।